আচ্ছা, রিলেশন কি এত ঠুনকো জিনিস যেখানে দুজন ব্যক্তির মধ্যে রিলেশন থাকলে সেখানে অন্য কেউ যদি ছোট্ট করে চিঙ্গারি দিয়ে দেয় তাহলেই কি তাদের রিলেশন ভেঙে যাবে? তাদের নিজেদের মধ্যে যদি ট্রাস্ট থাকে তাহলে কেউ কেউ এসে চিঙ্গারি দিলে রিলেশন ভাঙতে পারে না। তাই এই যে রিলেশনে অন্য কেউ এসে ছোট্ট করে চিগি নিচ্ছে, এইটাতে আমার মনে হয় কোনো ফারাক পড়ে না। আমার আর তার মধ্যে যদি স্বচ্ছ রিলেশন থাকে, তার মধ্যে যদি কোনো রকম কিছু মানে কি বলবো, কোনো মানে ফ্রিনেস থাকে, তাহলে অন্য কেউ যতই তার লাগানোর চেষ্টা করুক কোনো লাভ হয় না। কিন্তু কি বলতো, আমরা মানুষরা প্রচুর বেশি এক্সপেকটেশন করে ফেলি যে এটা বলতে পারে না, ও ওটা বলতে পারে না, সে ওটা বলতে পারে না, আর তখন যখন অন্য কিছু শুনি তখন হার্ট হয়ে যায়। যাই হোক, আমার মনে হয় যে এরকমভাবে যেগুলো পার্সোনাল জিনিস বাইরে চলে আসছে বা পার্সোনাল কথা আসছে, এগুলো কিন্তু কন্টেন্টের মধ্যে পড়ে না। এগুলো শুধুমাত্র যখন কন্টেন্ট থাকে না তখন মানুষ কি করবে, ওই জন্য একটা ভিডিও করতে হবে বলে এই ধরনের পার্সোনাল জিনিসপত্র নিয়ে এসে ভিডিওতে বলে। তাতে কি হয়েছে, মানুষের তো প্রচুর কিউরিসিটি, সেই কিউরিসিটি বশত মানুষ দেখতে যায়। আর ভিউয়ার্সরা স্বীকার করে যে যখন নিজেদের মধ্যে চুলোচুলি হয় কোনো কন্টেন্ট ক্রিয়েটারদের, এবং তারা যখন নিজেরা নিজেদের পোল খুলে, তখন তারা কিন্তু মস্তি নিতে যায়। অনেক ভিউয়ার্স এই কথা বলেছে। তাই আমি বলবো, কন্টেন্ট রিলেটেড কাজ করো, কেন পার্সোনাল জিনিসপত্র এইসব ফালতু জিনিসপত্র নিয়ে আসো? সেই ছেলেবেলার ছেলে খেলা মনে হয় আর কি। যদিও এখন সবাই, এটা আমি বুঝতে পারছি, অনেক ম্যাচিওর হয়ে গেছে। শুধুমাত্র আমাদের ইপু দিদি এই পার্সোনাল জিনিসপত্রগুলো এখন হাইলাইট করছে, কারণ ও সবাইকে আর কি কন্টেন্ট করবে। এটাও বলেছে যে খোকাকে নিয়ে যারাই নেগেটিভ ভিডিও করবে সবাইকেই কন্টেন্ট করবে। এবার কন্টেন্টটা কি করবে? ভিডিও টু ভিডিও হলে ধরো 5 লাইন হলো, তারপর বাড়াবার জন্য ও তখন এই কথাগুলো বলে। এখন ওর ভিডিও তো সবসময় বড় বড় হয়, 33, 34, 35 মিনিট এরকম বড় বড় ভিডিও হয়। তো অত বড় বড় ভিডিওতে ভিডিও রিলেটেড ধরো কোনো কেউ, ধরো রিম্পাই একটা ভিডিও করেছে খোকাকে নিয়ে 15 মিনিটের, ও 33 মিনিটে কি বলবে? 15 মিনিটের এগেনস্টে 33 মিনিট কি বলবে? তাহলে 15 মিনিট ভিডিও রিলেটেড কথা বলে আর 15 মিনিট এইসব জিনিস ঢুকিয়ে দিল। বুঝতে পেরেছো? তো যাই হোক, এইসব ফাঁদে কেউ পা দিও না, যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকেই বলছি। আর আমার রইল বাকি আমার কথা। হ্যাঁ, রিম্পা বলছে যে তোমার এত ম্যাচিউরিটি থাকা সত্ত্বেও তুমি কেন এগুলো মানে বললে। আমার বক্তব্য হচ্ছে যে দুজনের মধ্যে যদি কোনো কথা হয়, সেই কথাটা বাইরে কি করে যায়, সেটা তুমি কিভাবে বলেছো, ক্যাজুয়ালি বলেছো কি ভালোভাবে বলেছো সেটা পরের কথা। কিন্তু আর তো কেউ ছিল না, তাহলে কোথা থেকে এলো, এইটা বোঝানোর চেষ্টা করেছি। তার মানে তোমার ইন্টেনশন রং ছিল বা বাজেভাবে দীপ্তিদিকে তুমি অপমান করবার চেষ্টা করেছো, এই কথা কিন্তু আমি বলিনি। আমি বলেছি ধরো আমার আর কারোর মধ্যে রিলেশন আছে, আর সে আমার বাড়িতে এসেছে, এইবার সেখান থেকে একটা কথা বাইরে চলে গেলো। তুমি যদিও বলেছো যে দীপ্তিদি নাকি নিজেই ভিডিওতে বলেছিল, যাই হোক ওটা আমার জানা নেই। তো যাই হোক, এটা বলে দিলাম। আচ্ছা, এবার কথাটা হচ্ছে যে এখানে কিছু ভিউয়ার্স আছে কিছুই জানে না, কিন্তু শুধুমাত্র পিএনপিসি লাগানোর জন্য, ঠিক আছে, কিছু ভুলভাল তত্ত্ব দিয়ে বললো ওর বাড়ির পাশে আমি থাকি, ও ওই ও সেই, আর সেগুলো নিয়েই ভিউয়ার্সরা কিন্তু ভিডিও মানে কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও করে। সমস্ত ভিউয়ার্স যে সঠিক কথা বলে তা কিন্তু না, কিছু তার লাগানি মাসির মতো আছে যারা গিয়ে এই পিএনপিসির মধ্যে একটু করে চিঙ্গারি জ্বালিয়ে দেয়। চলো এবার দাও দাও করে জ্বলবে, তবে কেউ ফাঁদে পা দেবে না। আর আমি সীমাদিকে বারবার বলছি একটাই জিনিস, যে গালির ব্যাপারটা যখন চলে গেছে তখন আর গালি দিয়ে তো লাভ নেই। সবাই তো গালির বাইরে থেকেই কন্টেন্ট করছে। যারা এত এত বাজে বাজে গালাগালি দিত এবং বাজে বাজে ভাবে ডাকতো, সেই নামগুলোও লোকে ছড়িয়ে দিয়েছে। তো সব যখন সরিয়ে দিয়েছে, তাহলে তুমি কেন গালি দিতে যাবে? গালি দিয়ে তো খারাপ করে লাভ নেই। ওভার এক্সাইটেড হয়ে গালি দিয়ে নিজের শরীর খারাপ করে হাউমাউ করে অ্যাকচুয়ালি কোনো লাভ নেই। তো আমার মনে হয় গালিটা বন্ধ করা উচিত। আচ্ছা, গেল এটা। আচ্ছা, এইবার কথা হচ্ছে যে দেখলাম গীতাদির একটা ভিডিও, সেখানে তিনি নর্মাল ভিডিও করছিলেন, প্রতি উত্তর একদম সফটলি খুব ভালো করে দিচ্ছিল। দিতে 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 হঠাৎ আমি বুঝতে পেরেছি যে মানে ভিতরে ওনার অনেকটা চাপা রয়েছে ক্ষোভ, কিন্তু উনি সামনে পোলাইটলি বলছিলেন। বলতে 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 হঠাৎ করে আউটবাস্ট করলেন, হাউমাউ করে কান্নাকাটি করে ফেললেন। কেন আমি বুঝতে পারলাম না, কান্নাকাটি করছেন কেন বা গায়ে বা লাগাচ্ছেন কেন?
গায়ে বা লাগাচ্ছেন কেন? বলেছে বলেছে। তো আপনি যখন জানেন যে আপনি কি করেন না করেন, কোথায় কাজ করেন, কিভাবে কাজ করেন, আদতে কাজ করেন কি না, কিভাবে হয়েছে, সমস্ত কিছু অন্য ক্রিয়েটার এসে নাকি ক্লিয়ারও করেছে লাইভে, সীমাদির লাইভে, তাহলে আপনি কান্নাকাটি করছেন কেন? আর আমি এটাও বুঝলাম না, এত এত ঝড় আপনারা সামনেছেন, তো সামনে ঠামলে এখন কে কি ক্রিয়েটার বললো তার জন্য আপনি ইউটিউব ছেড়ে দেবেন? বলছেন ইউটিউব আমার জায়গা নয়। আপনি তো যথেষ্ট দাপুটে ক্রিয়েটার, যথেষ্ট দাপুটে নিয়ে ভিডিও করেছেন, যাকে যেটুকুনি বলার দরকার গালি না দিয়ে বেশ একদম দুর্দান্ত বলেছেন। এবং লাস্ট খোকার ভিডিও যেটা খোকাকে নিয়ে করেছিলেন সেটাও বেশ ভালো করে বলেছিলেন, উদুম ঝাড়ে কেই বলে। তো এত সুন্দর ভিডিও করার পরে কে কি বললো তার জন্য আপনি বলবেন ইউটিউব আমি আর করবো না, ইউটিউবে এটা আমার শেষ ভিডিও? এটা আবার কি মানে? হ্যাঁ, আপনি আপনার কর্মসূত্রে ব্যস্ত হয়ে পড়লেন বা ফ্যামিলি ম্যাটারে ব্যস্ত হয়ে পড়লেন, তাতে আপনি ভিডিও করলেন না, আলাদা ব্যাপার। কিন্তু এখানে তো এরকম হতেই থাকে, এখানে আপনাকে নিয়ে বা মানে বড় বড় ক্রিয়েটারকে নিয়ে লোকে তো কথা বলতেই থাকে, তাহলে কি আপনি কন্টেন্ট ছেড়ে দেবেন? এটা তো কোনো মানে কাজের কথা হলো না, মানে সেই চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাওয়ার মতো, এটাই আমার মনে হলো। যাই হোক, আমার মনে হয় আপনার মধ্যে যখন ক্রিয়েটিভিটি আছে, আপনি যখন কন্ট্রোভার্সি করতে পারেন, আপনার যখন সময় থাকবে, আপনি ডেফিনেটলি করতে পারেন। কে কি বললো, কে কি করলো, কি পার্সোনাল কিছু বললো তার জন্য, তবে মানুষ চিনতে আপনারা যে ভুল করেন সেটা বুঝতে পারছেন তো? হ্যাঁ, আপনারা মানুষ চিনতে ভুল করেন। আপনাকে তো দেখেছি অনেক রাত্রিবেলা গিয়ে ইপু দিদির ওখানে গিয়ে কমেন্ট করতেন, এবং যথেষ্ট আপনাদের হৃদ্যতা ছিল, ওভার টেলিফোনিক যুক্ত ছিলেন, সেটা বুঝতে পারতাম। তো যাই হোক, এই সবার সঙ্গে কথা বলা, সবার সঙ্গে ভালো সম্পর্ক রেখে চলা, এটা ইউটিউবের জন্য প্রযোজ্য নয়, এটা আমি আপনাদেরকে বলে দিলাম, সবাইকেই বলছি। কারণ এখানে না সম্পর্কের মাহাত্ম্য কেউ বোঝে না, বুঝতে পেরেছেন? এখানে হচ্ছে সবাই বোঝে যে আমরা একটা র্যাট রেসে দৌড়াচ্ছি এবং সবাই আমার কি বলবো কম্পিটিটর, ইটস অ্যান এভরি পার্সন সেটা ভাবে। তাহলে সেই জায়গায় না বন্ধুত্ব, রিলেশনশিপ, অন্তরঙ্গতা কি দরকার আছে? কারণ যেখানে প্রতিনিয়ত লোক কল রেকর্ড করে, যেখানে প্রতিনিয়ত লোক যখন কন্ট্রোভার্সির কন্টেন্ট পায় না তখন নিজেদের মধ্যে কনস্পিরেসি করে, যেখানে প্রতিনিয়ত লোক যখন আসল কন্টেন্ট না পায় তখনই নিজেদের মধ্যে কি আগে কথোপকথন হয়েছিল সেগুলো মার্কেটে চাউর করে, তাহলে এখানে তো বিশ্বাসযোগ্যতা কিছু নেই। তাহলে কিসের জন্য আপনারা কাউকে এতটা বিশ্বাস করেন বা কারোর সঙ্গে হৃদ্যতা বাড়েন? এখানে ওরকমভাবে রিলেশনশিপ হয় না আমার যেটা মনে হয়। আমি দেখছি তো এখানে বন্ধু বিচ্ছেদ হতে আমি প্রচুর দেখলাম, আর তারপরেই তারা নয় লাইভ করতে নয় ভিডিও করতে বসে যাবে এবং একে অপরকে কাদা ছেটাবে। তো এখানে বন্ধুত্ব শব্দটাই না ভীষণ মানে বাজে, মানে প্রযোজ্য হয় না। কারণ আপনার যে আজকের বন্ধু পরের দিন আপনার সঙ্গে কোনো কারণে মতে মিল না হলেই সে শুরু করে দেবে ক্যাজরা ছড়ানো, এবং জিনিসটা খুবই ইরিটেটেড জায়গায় চলে যায়। তাহলে এখানে কিসের বন্ধুত্ব? বন্ধুত্ব মানে হোক আমার তার সঙ্গে বিচ্ছেদ হয়ে যাক, যাই হয়ে যাক, আমার সঙ্গে যেই দিনগুলো কাটিয়েছে সেই দিনগুলো আমার স্মৃতিতে রয়েছে, সেগুলো আমি আর বেচতে আসবো না। কিন্তু এখানে সব জিনিসই বেচার। তো এখানে যেখানে সব জিনিসই বেচার সেখানে কিসের রিলেশনশিপ? ইউটিউবে রিলেশনশিপ হয় না। আবারও বললাম, প্রমাণ করে নেবেন, বারবার প্রমাণ হচ্ছে, সবার ক্ষেত্রে প্রমাণ হচ্ছে, তারপরেও আপনারা মিথ্যা রিলেশনশিপের একটা জায়গা করেন। এখানে রিলেশনশিপ হয় না। যাই হোক, এইবার চলে আসি আমরা টিনুর ভিডিও। তার আগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। কোর্টের ব্যাপারটা কিন্তু টিনু বারবার বলছে, একদিন ফিরে এসেছে আবার যাচ্ছে। তো আমি একটা ভিডিও করেছিলাম সকালে, সেখানে আমি বলেছিলাম যে মা মস্তি করছে আর ওদিকে সন্তানের শরীর খারাপ হয়ে পড়ে আছে। তো ওখানে আমাকে কিছু লোকজন কমেন্ট করেছে এবং ঠিক কমেন্ট করেছে। তারা বলছে প্রথম কথা হচ্ছে যে আমাদের খোকার ভিডিও টিনু সুন্দরী দেখে না, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে এই ভিডিওটা কালকের তোমার মানে তোলা ছিল, মানে কালকের শ্যুট করা ছিল, তাহলে আজকে সে কি করে জানবে যে খোকার ছেলের বা টিনুর ছেলের শরীর খারাপ? এটা একদম যুক্তিযুক্ত কথা, এটা আমার ভুল হয়েছে, এটা আমার সত্যিই বলা ভুল হয়েছে। তার কারণ হচ্ছে সত্যিই তো টিনার পক্ষে তো সম্ভবই না জানা যে তার বাচ্চার শরীর খারাপ।
কারণ প্রথম কথা ও ভিডিও দেখে না, দ্বিতীয় কথা ধরো দেখলো তাহলেও তো ও শ্যুটটা আগের দিন করে রেখেছে, সেটা ভিডিওটা দিয়েছে, আর আজকের খোকা যে ভিডিওটা করেছে সেটা কালকে শ্যুট করেছে, আজকের দিয়েছে, তাহলে টিনুর পক্ষে জানা সম্ভব না। এটা সরি ফর দ্যাট, এটা আমার ভুল বলা হয়েছে। এইবার চলে আসি যে একটা জিনিস আবার উঠছে, কারণ এখানে সব ভিউয়ার্সরাই তো বলছে এবং তাদের মতটাই আমার কাছে শিরোধার্য, কারণ ভিউয়ার্সরা এখানে ওই দু একজনের কথা বাদ দাও, নাহলে ভাঁট বকতে আসে না, প্রচণ্ড ট্যালেন্টেড ভিউয়ার্স কিছু আছে যারা পুঙ্খানুপুঙ্খ বিচার করে। তো সেই জায়গা থেকে একজন বলছে আমাকে যে ছেলের শরীর খারাপ, মানছি হতে পারে, এবার বলছে যে ছেলের শরীর খারাপ, কিন্তু প্রতিবারই যখন এইসব কোর্ট কেসের কথা টিনু বলে বা কোনো কিছু বলে তখনই শুনি ছেলেটা শরীর খারাপ, অসুস্থ, হ্যানা ত্যানা, শুনি এটা কথা। এবার সবাই বলছে যে কমিউনিটি পোস্ট দিয়েও তো জানানো যেত, সেক্ষেত্রে জলপুট্টি দেখানো হচ্ছে, শুয়ে আছে দেখানো হচ্ছে, এটা তো সেই জায়গায় তো আমাকে সেখানে একজন মানে ওদেরকেই কমেন্ট করেছে যে বাচ্চার ব্যাপার নিয়ে প্লিজ বলো না। এটাই তোমাদেরকে বলতে চাইছি, ভিউয়ার্সরা ইমোশনাল এই বাচ্চার ব্যাপারটাতে, কারণ এই বাচ্চাটার ব্যাপারটা ভীষণই সেন্সিটিভ ইস্যু। যেই বাচ্চার মা তার কাছ থেকে নেই, সে চলে গেছে কি হয়েছে পরের কথা, নেই, তার মানে তার একটা জায়গা অফ, একটা জায়গা রয়েছে, এবং সেই বাচ্চাটা যখন অসুস্থ হয়ে পড়ে বা কিছু হয়ে পড়ে তখন কিন্তু ভিউয়ার্সদের মায়া মমতা অতিরিক্ত বেড়ে যায়, এটা স্বাভাবিক, এবং কনসার্ন হয়ে যায়, এবং তখন তারা সিম্প্যাথি দিয়ে ব্যাপারটা দেখবার চেষ্টা করে। কিন্তু বাচ্চাটা তো নিজে ব্যাপারটা করছে না ভিডিওর মধ্যে, এটা করছে কে? তার বাপ, এটা ভালো করে বুঝুন। আর খোকা কতটা মাল্টি ট্যালেন্টেড এই সব ব্যাপারে, এবং বাচ্চাকে কি লেভেলের শিখণ্ডীর মতো ইউজ করেছে সেটা নিশ্চয়ই আপনাদের পূর্বে জানা আছে, মানে পূর্ব ইতিহাস জানা আছে যে বাচ্চাকে নিয়ে কিভাবে ট্রাম্প কার্ড প্লে করেছে বা সিম্প্যাথি কার্ড প্লে করেছে, বা কিভাবে দর্শকদের ভিউজ কামিয়েছে, দর্শকদের ইমোশনাল সুরসুরি দিয়েছে, আপনাদের সবটা জানা। এবং এই যে এর বক্তব্যই ছিল যে আমি সবসময় আমার বাবা মাকে দেখবো আর আমার সন্তানকে দেখবো, আমি সারা জীবন সিঙ্গেল ফাদার থাকবো, এটা বলেছিল না, আমি সমস্ত কিছু আর কি এদের জন্যই সঁপে দিয়েছি। কিন্তু পরবর্তীকালে আপনাদের কাছে অনেক কিছু চলে এসেছে, তাহলে এটা তো সত্যি, এটা সত্যি যে বাচ্চাটাকে নিয়ে কিন্তু ওর বাবা ট্রাম্প কার্ড খেলতে পারে। আর এটা তো সত্যি যে প্রতিবার যখনই কোর্ট কেসের ব্যাপার হয় তখনই কেন বাচ্চাটা অসুস্থ বলা হয়, আর এটা কেন প্রুফ রাখার জন্যই তার মানে করা হয় ওই জলপট্টি ফুট্টি হেনা তানা দিয়ে। আমি বলছি না যে বাচ্চাটা অসুস্থ হতে পারে না, অবশ্যই হতে পারে, কারণ এত গরমে ওর কোনো দরকার ছিল না ওই ভর দুপুরে বাচ্চাকে নিয়ে ওই একটা কি বেনিয়া বাজার না কোথায় গেল, সেখানে কুকুর ফুকুর হেনা তানা এইসব জিনিস দেখতে, এই ভর দুপুরে যার কোনো প্রয়োজন ছিল না। যখন আমি কিছু কিনবো না তাহলে বাচ্চাটাকে নিয়ে আমি ভর দুপুরে কি করতে গেছি? হ্যাঁ, যদি আমি জানতাম যে আমি কিনবো সেক্ষেত্রেও একটু ঠান্ডায় যাই, ঠিক আছে, তো ও গাড়ি করে গেছে, গাড়ি করে গিয়ে ওইখানে রোদ্দুর গরমের মধ্যে ঘুরেছে, আবার ওখান থেকে বেরিয়ে আবার গাড়ি করে এসেছে, তো স্বাভাবিক ব্যাপার। এই গরম যেই লেভেলে গরম, এই হ্যাট্রিক গরমের মধ্যে বাচ্চাকে লোকে আওতার মধ্যে রাখে, এবারটা গরমের মধ্যে হাটে নিয়ে গেছে, আর হাটে কত লোকজন আর কিরকম গরম হতে পারে বলুন তো? তো সর্দি গরমি লাগতেই পারে, সবার লাগছে, বলছি না আমার ফ্যামিলিতেও ভর্তি এবং আমার নিজেরও হয়েছে, সবার লাগছে, কারণ ঘামটা বসছে আমাদের গায়েতে, সঙ্গে সঙ্গে তো আমরা গা ধুয়ে ফেলতে পারছি না বা মুছে নিতে পারছি না কাজ করতে করতে বা কোথাও। আমার ছেলে তো পুরো চপচপে হয়ে আসে, তো স্বাভাবিক এখন এই জিনিসটা হবে, মানে শরীর খারাপ হবে, আর ও বাচ্চা, ওর ইমিউনিটি পাওয়ার তো অনেকটা কম, তো স্বাভাবিক ওকে তাড়াতাড়ি ধরে নিতে পারে। তো বাবা যদি এরকম নির্বুদ্ধিতার কাজ করে, হঠাৎ কেনা কুকুর দেখাতে নিয়ে গেল, এই দেখাতে নিয়ে গেল, চলো হাটে বাজারে, কেন ভাই? তুমি যখন কিনবে না, আবার কি বলা হচ্ছে, তুমি কি ঠাকুরদা ঠাকুমার পারমিশন নিয়েছো কিনবো বলে? তো বাচ্চা মানে কি তারা বায়না করবে, আর এরকম জিনিসপত্র দেখলে বাচ্চারা বায়না করে। তো যখন ঠাকুমা ঠাকুরদার কাছে পারমিশন নেওয়াই হয়নি, আর ঠাকুমা ঠাকুরদা পারমিশন না দিলে যখন নেওয়া হবে না, তাহলে ওই শিশুটাকে কেন ওখানে নিয়ে যাও আর ওকে কেন ওই বায়নাগুলোকে দেখানো? এর বাবাটা হচ্ছে কন্টেন্টের জন্য যে করেই হোক যা খুশি তাই করতে পারে, আর বাচ্চাটাকে সব সময় ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করে, শিখণ্ডীর মতো দাঁড় করায়। তাই জন্যই ভিউয়ার্সরা বলছে যে ভাই হঠাৎ যখনই এর বাড়িতে কোর্ট হচ্ছে, বারবার বলছে কোর্টে আগের দিন কাজ হয়নি, আবার যাচ্ছি, মানে খুব সিরিয়াসই ব্যাপার নিশ্চয়ই, বারবার কোর্টে যাচ্ছে, ঠিক সেই সময় এর বাচ্চা অসুস্থ হয়, বাচ্চার ব্যাপারটা এরকম হয় কেন?
আর এটা তো আমি বলবো বাচ্চাকে ইচ্ছাকৃত রোদে পুড়িয়ে শরীর খারাপটা করালো। বাবার তো এই জায়গায় তো রেস্ট্রিকশন দরকার। বাপটা মানে 1 নম্বরের অসভ্য একটা ছেলে, বুঝেছেন? তো যাই হোক, সেই জন্য এটা হয়েছে। তাহলে কি বলবো এবার, এই জায়গাটাতে কিন্তু একটা সত্যিই ডাউট হচ্ছে। ভিউয়ার্সরা যে বলছে কথাটা নিহাতি ভুল কথা বলছে না, তাদের কিন্তু ডাউট হচ্ছে যে ব্যাপারটা কি। কারণ দেখো, এই ছেলের ব্যাপারটা না আমাদের কাছে না পুরোপুরি মানে কি বলবো জানা নয়। পুরোপুরি কি হচ্ছে বুঝতে পারছি না। আদতে বাচ্চার ব্যাপারটা কি হবে জানতে পারছি না। বলা হচ্ছে ডিভোর্স হয়ে যাবে, খুব তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যাবে। তো ডিভোর্সের সঙ্গে সঙ্গে তো এই বাচ্চার ব্যাপারটা আসছে, গয়নার ব্যাপারটা, বাচ্চার ব্যাপারটা আসছে। একবার বলা হয়েছিল গয়না দো ডিভোর্স লো, তাহলে গয়নার ব্যাপারটা কি হলো? তাহলে গয়না নিশ্চয়ই পেয়ে গেছে, বা গয়নার ব্যাপারটা তাহলে মিথ্যা ছিল, যে কোনো একটা হবে, নয় পেয়ে গেছে নয় মিথ্যা ছিল। আর এই বাচ্চার ব্যাপারটাও ছিল যে বাবা মার ডিভোর্স হয়ে যাক, যাই হোক, বাচ্চা মা দেখতে পাবে, হ্যাঁ, বা বাচ্চা কার কাছে থাকবে। তো এই ব্যাপারে তো আমরা কিছু জানতে পারছি না। তো এই আমাদের মনের মধ্যে একটা সংশয় থেকেই যাচ্ছে যে বাচ্চার ব্যাপারটা কি হলো। আদৌ বাচ্চা মাকে দেখতে পাবে কি? মা বাচ্চাকে দেখতে চায় না, রাখতে চায় না, পরের কথা, কিন্তু বাচ্চা কি মাকে দেখতে পাবে? বাচ্চারও তো মায়ের জন্য মন কেমন করে, এটা তো স্বাভাবিক। আমি জানি না মানে কি হচ্ছে না হচ্ছে। তো এই জায়গা থেকে প্রশ্নগুলো কিন্তু ভিউয়ার্সরা করছে। যাই হোক, মানে আমার বক্তব্য হচ্ছে যে পুরোপুরি আমাদের কাছে ধোঁয়াশা ব্যাপারটা, কি হচ্ছে, কতটা হচ্ছে, কি হচ্ছে। যাই হোক, আজকের একজন আমাকে কমেন্ট করে গেছে যে এই যে আমাদের খোকুর সঙ্গে ঝিমি দিদির বিয়ের ব্যাপারটা, এটা নাকি 200% কনফার্ম। ঠিক আছে, এটা কোনো মিথ্যে নেই, যদিও আমাদের কাছে এখনো কিছু প্রুফ আসেনি। আর প্রুফ না আসলে তো আমরা কিছু দেখতে পাবো না। যেমন আমাদের ফোকলুকাণ্ড সমস্ত কিছু প্রুফ করে দিয়েছিল, তো এখানে তো কোনো প্রুফ আসেনি। ঠিক আছে, এবার ব্যাপারটা কি বলো তো, প্রুফটা কে দেবে? প্রুফটা হচ্ছে আমাদের খোকু আর খোকুর সঙ্গে যিনি, তিনিই দেবেন। তো তাদের মধ্যে যদি কোনো প্রবলেম না হয় তাহলে তো প্রুফ আসবে না বাইরে সেইভাবে, না? তো সেই জন্য আসছে না, কিন্তু সবাই বলছে কনফার্ম ওটা হয়ে গেছে। হঠাৎ করে ব্যাপারটা সাপ্রেস হয়ে গেল, হঠাৎ করে সব জিনিসটা ধামাচাপা পড়ে গেল, হঠাৎ করে ঝিমি দিদি আবার এসে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, অমুক যাচ্ছি তমুক যাচ্ছি, হঠাৎ করে কোর্ট কেস আসছে, হঠাৎ করে ডিভোর্সের ব্যাপার আসছে, পুরো ব্যাপারটাই ঘোটালা। ঠিক আছে, তো আমরা কিন্তু বুঝতে পারছি না, টোটালি আমাদেরকে কনফিউজ করে দেওয়া হচ্ছে। কিন্তু যতক্ষণ না প্রমাণ না আসছে আমরা সেরকমভাবে মুখ ফুটে বলতেও পারবো না যে এই হয়েছে সেই হয়েছে। কিন্তু ভিউয়ার্স যিনি আমাকে বলে গেছেন, নিশ্চয়ই তার কাছে কোনো না কোনো ক্লু আছে, আর তার জন্যই বলছে। তো যতদিন না প্রমাণ আসছে আমাদের চুপচাপ থাকতে হবে। তবে আমরা বুঝতে তো অনেক কিছুই পেরেছি, আর পেরেছি বলেই তো খোকাকে এই গল্পগুলো বলা হয়েছিল, যার জন্য সবার এগেনস্টেই অনেক কিছু হাউমাউ করা হয়েছিল। কিন্তু এটা তো সত্যি যে আমরা ঝিমি দিদির প্রেজেন্স ওখানে দেখেছি, খোকাদের বাড়িতে দেখেছি, এখন নেই আলাদা কথা, কিন্তু প্রেজেন্সটা আমরা দেখেছি। তাহলে ব্যাপারটা কি? তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আর এটা ঠিক যে আমরা যদি কন্টেন্ট ক্রিয়েটাররা মনে করি আমরা নিজেদের মধ্যে কোনো ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে কোনো রকম কন্টেন্ট করব না, শুধু কন্টেন্ট রিলেটেডই কন্টেন্ট করব, তাহলে দেখবে কন্ট্রোভার্সিটা একটা ভালো জায়গায় থাকবে। আর না হলে এই ক্যাজরা 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 অসহ্য লাগছে। বাই দা ওয়ে ভাই, আমাকে কেউ বিরিয়ানি খাওয়ার নেমন্তন্ন করে না, কেউ না। মাংস ভাত তো দূরের কথা, কারোর বাড়ি মাংস ভাত তো আমার মানে প্রশ্নই ওঠে না, কেউ ডাকেরা পাত্তা দেয় না। কিন্তু বিরিয়ানি, ওইদিকে গুজু পিসিকেও লোকে বিরিয়ানি খাইয়েছিল আর্সালানে, মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ, গুজু পিসি কি সুন্দর করে কপা কপ বিরিয়ানি খাচ্ছিল। ঠিক আছে, আবার এখন শুনছি দীপ্তি দিও নাকি বিরিয়ানি খেয়েছে, তাও নাকি আবার কাজলের সাথে। ভাই, আমাকে কেউ ডাকে না কেন বিরিয়ানি খেতে? কেন 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 ডাকে না বিরিয়ানি খেতে? আমারও তো হয় ইচ্ছে বিরিয়ানি খাওয়ার। আমার জিভে জল জল আসছে। হ্যাঁ, বলছে ওই বিরিয়ানি নাকি কাজলের সঙ্গে খেয়েছে। হ্যাঁ, এ কি? হ্যাঁ, শুভদার সঙ্গে খেলে তবু একটা বুঝদুম, কাজলের সাথে? যাই হোক, কে কার সাথে বিরিয়ানি খাচ্ছে, কে কার সাথে বিরিয়ানি না খাচ্ছে দরকার নেই। তবে হ্যাঁ, আমি এটা বলতে পারি, আমাকে যদি কেউ বিরিয়ানি খাওয়ার জন্য ডাকতো, তার পাশে কাজল আছে, কে কি আছে, কি তার বর আছে, কি তার প্রেমিক আছে, কি তার ভাই আছে, আই ডোন্ট কেয়ার। আমি শুধু গপাগপ খেতাম। ফ্রিতে খেতে আমার দারুণ লাগে। টাটা।